আমরা আছি মেঘের রাজ্যে সাজেকে। সাজেকে আমরা মেঘ দেখতে এলাম। আমি এখানে ক্যামেরা স্থির রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন মেঘ ভেসে ভেসে যাচ্ছে। আসলে সাজেক আসার মূল উদ্দেশ্যই হলো মেঘ দেখা, পাহাড় দেখা, ঝর্ণা দেখা, আর এরকম সুন্দর কটেজে থাকা। অনেকে মনে করবেন এটা হয়তো কুয়াশা, আসলে এটা কুয়াশা না, এটা হলো মেঘ। আমরা সাজেক ঘুরে চলে এলাম খাগড়াছড়ি শহরে, যেখানে আছে ঝর্ণা আর বড় বড় পাহাড়। আমরা ঝর্ণার কাছে চলে এলাম, ঝর্ণা দেখলাম, অনেক সুন্দর ঝর্ণা। ঝর্ণা ভিজলাম, ঝর্ণা ভিজে ঝর্ণা পানি অনেক ঠান্ডা, একটু একটু ঠান্ডাও লেগে গেল। চারপাশের দৃশ্য অনেক সুন্দর। আমরা খাগড়াছড়ি আসবো আর এই ঝর্ণা দেখতে আসবো না, ঝর্ণায় ভিজবো না, এটা তো হতে পারে না, তাই না? এত সুন্দর জায়গায় আপনি আসলে বারবার মন চাইবে আসতে। এইখানে এইখানে ওঠার ইচ্ছা ছিল খুব, কিন্তু যেহেতু পিচ্ছিল তাই আর ওখানে ওঠা হলো না, ভেজাও হলো না। আমরা এই সিঁড়ি দিয়েই একদম পাহাড়ের উপর থেকে এই পাহাড়ের পাদদেশে চলে এলাম। অনেক উঁচু পাহাড়, আর আমরা নামার সময় হাতে কয়েকটা বাঁশের লাঠি নিয়ে আসলাম, যেন ওঠা নামায় কষ্ট কম হয়, পরে টরে না যাই। এই জন্য আপনারা যখন আসবেন এখানে হাতে লাঠি নিয়ে আসবেন, বাঁশের লাঠি ওরাই দিয়ে দেয়, ভাড়া পাওয়া যায়। আর যারা আসবেন যদি পারেন এখানে অবশ্যই ভিজবেন। আমরা এখানে ভেজার পরে আমরা চলে যাব আলুটিলা পাহাড়ের ওখানে। আলুটিলা পাহাড়ের ওখানে সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গের ভিতরে বিভিন্ন পাখি আছে, বিশেষ করে বাদুড় থাকে, বিশেষ করে বাদুড় থাকে। আপনারা যখন ভিতরে ঢুকবেন আলুটিলা সুড়ঙ্গের ভিতরে, তখন হাতে দ্বীপ নিয়ে আসবেন, তাহলে অন্ধকারে গুহায় ঢুকতে কোনো সমস্যা হবে না। চলুন আমাদের সাথে, আমরা আলুটিলা পাহাড়ের সুড়ঙ্গে যাই, দেখি সেখানে কি কি আছে।